হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আরণ্যকদের বাড়িতে গরিমা সুরঙ্গমা আসে। সুরঙ্গমা বলে, কেমন ছেলে দেখুন, আপনাদের আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেখানেও গিয়ে রোশনাইয়ের বিয়ে ভাঙছে, একবার নয় দুবার। আর গরিমাকে বলে, দেখো গরিমা, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে করো, ঠিক আছে, আর যদি বিয়ে করতে না চাও এক্ষুনি বলো, বিয়েটা ভেঙে দাও। এদিকে এই কথা শোনার পরে আরণ্যকের বাবা বলে, না না, বিয়েটা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না, ও নিশ্চয়ই ওকে বিয়ে করবে, আর বিয়ে না করলে আমি ওকে ত্যায্য পুত্র করব। আর বলে, গরিমা তুমি লড়াইটা হেরে যেও না। তখন গরিমা বলে, ওই কাজের লোকের মেয়েটার সঙ্গে আমি লড়াই করব? কোনো যোগ্যতা আছে ওর? আর এই কথা শোনার পরে সুরঙ্গমা বলে, দেখুন আমার একটা প্ল্যান আছে, কাল আমরা বেনারস যাচ্ছি, টিকিটও কাটা হয়ে গেছে। আপনারা যদি চান আপনারা টিকিটটা কেটে নিতে পারেন, কারণ যে মন্দিরে রোশনাই আরণ্যকের মিথ্যে বিয়ে হয়েছিল সেখানে আমরা গিয়ে আরণ্যক আর গরিমার সত্যিকারের বিয়ে দেব। বিয়েটা হওয়ার পরেই আমরা এখানে ফিরে আসব। এ কথা শোনার পর আরণ্যকের বাবা বলে, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, এবং বাড়িতে জাহ্নবী, তনুশ্রী, রাজা তারাও বলে, আমাদেরও কোনো আপত্তি নেই, আমরা ওখানে গিয়ে ওর বিয়েটা ওকে দেবো এবং বিয়ের কস্টিউমগুলোও সব নিয়ে যাব, যাতে আরণ্যক আর কোনো বাধা দিতে না পারে। এদিকে আড়াল থেকে ছোটু সব শুনে নেয়। আর এদিকে রোশনাইয়ের জ্বর হলে তার শরীরটা খুব খারাপ করতে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তাই আরণ্যক তাকে অনেক যত্ন করে খাইয়ে দেয় এবং অনেক যত্ন করে তাকে ওষুধ খাইয়ে দেয়, আর বলে, তুমি রেস্ট নাও রোশনাই। রোশনাই বলে যে, আমি ওই বাড়িতে কিচ্ছু খাইনি, না খেয়ে হয়তো মরে যেতাম। আরণ্যক বলে, তুমি এ কথা কখনো বলবে না, আমার সামনে অন্তত তুমি কখনোই বলবে না। তারপর সে রোশনাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এদিকে সুরঙ্গমা বলে, ঠিক আছে, আপনার টিকিটের ব্যবস্থা করুন, আমরা আসছি। আর এদিকে যাওয়ার সময় জাহ্নবী গরিমাকে বলে, দেখো একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তো তোমার কাছে অধিকার থাকবে, যদি রোশনাই আবার এরকম পাকামো করে তুমি আইনি স্টেপ নেবে। তখন গরিমা বলে, শুধু রোশনাই কেন, আরণ্যককেও আমি ছেড়ে দেব না। আর এই সমস্ত কথা ছোটু শোনার পরে বাইরে যায় এবং বাইরে গিয়ে আরণ্যককে ফোন করে সব জানায় যে বাড়িতে সবাই সবটা জানতে পেরে গেছে, কালকে হয়তো তারা যাচ্ছে। এই কথা শোনার পরে আরণ্যক বলে, আমি জানি ঝড় উঠেছে তো, আর এরকম হবে আমি জানতামও, ঠিক আছে ওরা আসুক, আমি জানি এর ঝড়টা কীভাবে সামলাতে হবে। ছোটু বলে, দেখ যদি কোনো অসুবিধা হয় আমায় কিন্তু ডাকবি, আর রোশনাইকেও বলবি যে ছোটু সব সময় আছে। আরণ্যক বলে, রোশনাইয়ের এখন শরীরটা একটু খারাপ, জ্বর, তাই ও শুয়ে আছে, ওকে আমি নিশ্চয়ই বলবো। আর রোশনাই তো রাজীবকে ভালোবাসে, রাজীবও রোশনাইকে ভালোবাসে, তো আমি একটা ডিসিশন নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।